আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি ঢাকা বোর্ড 2016। এখানে একটি চার্ট দেওয়া আছে। এই চার্টে কতিপয় সময়ের জন্য বেগ দেওয়া আছে। যেমন 0 সেকেন্ডে বেগ ছিল 0, 8 সেকেন্ডে বেগ ছিল 4, 16 সেকেন্ডে বেগ 8, 24 সেকেন্ডেও বেগ 8, 32 সেকেন্ডেও বেগ 8, 40 সেকেন্ডে 4, 48 সেকেন্ডে আবার 0। তো এই চার্ট থেকে আমরা বুঝতে পারি যে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি করছে বলতে এই সময় গাড়িটি সুষম ত্বরণে গতিশীল ছিল। 16 থেকে 32 পর্যন্ত গাড়ির বেগের কোনো পরিবর্তন হওয়ার নাই, অর্থাৎ প্রত্যেকটি সময়ের জন্য আমাদের বেগ ছিল 8। তার মানে আমরা বুঝতে পারি এই সময় গাড়িটি ত্বরণ ছিল 0, গাড়িটি সুষম বেগে গতিশীল ছিল। 32 থেকে 48 এ পর্যন্ত আমাদের গাড়ির বেগ ছিল 8, 4, 0। তার মানে গাড়ির বেগ এখানে হ্রাস পেয়েছে, অর্থাৎ গাড়িটি এই সময়ে মন্দনে চলেছে। তার মানে গাড়িটি এখানে মোট অতিক্রান্ত পথ 3টি ধাপে অতিক্রম করে। প্রথমে সুষম ত্বরণ, তারপর সমবেগ, তারপর সুষম মন্দনে। উপরের চার্টে স্থির অবস্থান থেকে একটি চলন্ত গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের মানের পরিবর্তন দেখানো হয়েছে। ক নম্বর, মাত্রা কাকে বলে? তো আমরা দেখে আসি মাত্রা কাকে বলে। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচকই ওই রাশিটির মাত্রা। যেমন আমাদের অতিক্রান্ত দূরত্ব এস এর সূচক হচ্ছে এস কে আমরা এস হলো আমাদের এস কে আমরা প্রকাশ করি এল দ্বারা এবং সময় টি কে টি দ্বারা। তাহলে আমরা জানি ভি ইকুয়াল এস ভাগ টি, এস এর মাত্রা এল এবং টি এর মাত্রা টি, তাই বেগের মাত্রা এল টি ইনভার্স 1, অর্থাৎ বেগের মাত্রা এল টি ইনভার্স 1। এর পরের প্রশ্ন হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বোঝো? একটি বিশেষ মুহূর্তের বিশেষ সময়ের দ্রুতিকেই তাৎক্ষণিক দ্রুতি বলে। তো এখানে তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো। যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক দ্রুতি বের করতে হলে অতি অল্প সময় ব্যবধানে, অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, এই ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব জানতে হবে। একটি গাড়ি চলা শুরু করার ঠিক 33 মিনিট পূর্ণ হওয়ার মুহূর্তে তার দ্রুতি ওই সময়ের তাৎক্ষণিক দ্রুতি। তারপরে সেই দ্রুতকে সময় দিয়ে ভাগ করে তাৎক্ষণিক দ্রুতি বের করতে হবে। গাড়িটির স্পিডোমিটার থেকে আমরা তাৎক্ষণিক দ্রুতি পেতে পারি। সকাল 10টা 32 মিনিট 43 সেকেন্ডের সময়ে কোনো গাড়ির তাৎক্ষণিক দ্রুতি জানতে হলে ওই সময়ে গাড়িটির স্পিডোমিটারের পাঠ দেখতে হবে। স্পিডোমিটারের পাঠই হবে ওই সময়ে গাড়িটির তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে দ্রুতি বেগ উভয়কেই ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইকুয়াল এস ভাগ টি। তো আমরা একটি বিশেষ মুহূর্তে যদি গাড়ির অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দ্বারা ভাগ করি, তাহলে ওই বিশেষ সময়ের জন্য আমাদের কি বের হয়? তাৎক্ষণিক দ্রুতি বের হয়। তো এটা আমরা গাড়ির স্পিডোমিটার থেকে সহজেই দেখতে পারি যে ওই মুহূর্তে গাড়িটির দ্রুতি কত আছে। এর পরের প্রশ্ন, গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 16 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে, এবং 16 থেকে 32 পর্যন্ত, 32 থেকে 16 বাদ দিলে 16 থাকে, এই 16 সেকেন্ড চলেছে সমবেগে। তাহলে 32 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের গাড়িটি দুটি ধাপে অগ্রসর হয়েছে। এর প্রথম ধাপটি সুষম ত্বরণে, এই সুষম ত্বরণের জন্য অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, এবং পরের 16 সেকেন্ড সুষম বেগে অতিক্রম করেছে এবং এটুকু সুষম বেগে অতিক্রান্ত দূরত্ব বের করে যোগ করে দিতে হবে। তাহলে ত্বরণের অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? ত্বরণের অতিক্রান্ত দূরত্ব সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি। তো এই দ্বিতীয়াংশে যে সমবেগে চলেছে, এই সমবেগটা কত হবে? এই সমবেগটা হবে প্রথম অংশের যে শেষ বেগ,
প্রথমাংশের শেষ বেগ, কিন্তু সমবেগ আমাদের দেওয়াই আছে 8। তাহলে আমরা দেখো নির্ণয় করি। গাড়িটি প্রথম 16 সেকেন্ড পর্যন্ত 16 থেকে 0 এখানে সময়ের পরিবর্তন হচ্ছে 16 সেকেন্ড যাবত সমত্বরণে চলেছে। প্রথম 16 সেকেন্ড ত্বরণ এ হলে আমরা এ নির্ণয় করে নিই, শেষ বেগকে আদিবেগ দ্বারা আদিবেগ মাইনাস করে এবং টি দ্বারা ভাগ করব, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ সময়। তো এই 16 সেকেন্ডের আমাদের আদিবেগ ছিল 0 এবং 16 সেকেন্ড পর্যন্ত আমাদের শেষ বেগ ছিল, 16 সেকেন্ডের জন্য শেষ বেগ হচ্ছে 8। তাহলে আমরা 8 মাইনাস 0/16 ভাগ করলে আমরা 0.8 কে 0 থেকে 8 থেকে 0 বাদ দিলে 8ই থাকে, 8 কে 16 দ্বারা ভাগ করলে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো প্রথম 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এখানে u হচ্ছে 0 এবং t হচ্ছে 16 সেকেন্ড এবং ত্বরণ 0.5। 16 এবং 0 গুণ করলে 0ই হয় এবং 16 স্কয়ার, একে যদি আমরা 0.5 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করি 64 মিটার বের হবে। এটা আমরা অন্যভাবে বের করতে পারি, যেমন অতিক্রান্ত দূরত্ব আমরা v প্লাস ইউ অর্থাৎ ইউ প্লাস ভি কিংবা ভি প্লাস ইউ ভাগ টি ভি প্লাস ভাগ 2 ইনটু টি, এই সূত্র দিয়েও আমরা করতে পারবো, কারণ এখানে আদি বেগ এবং শেষ বেগ দেওয়া আছে। দেখি এটা আমাদের কি হয়। এখানে আমাদের হচ্ছে ভি হচ্ছে শেষ বেগ 8, 8 যোগ 0, 0 কে যদি আমরা 2 দ্বারা, এখন সময় হচ্ছে আমাদের 16, তাহলে 8 কে 4, 4 16 64, এটাই সহজ হয়। দেখো 4 16 64, এভাবেও আমরা বের করতে পারবো। অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ যোগ করে 2 দ্বারা ভাগ করে সময় দ্বারা গুণ করলেও আমরা এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো, কারণ এখানে আদি বেগ এবং শেষ বেগ দুটোই। তোমরা এইভাবেও করতে পারো, আদি বেগ হচ্ছে 0 এবং শেষ বেগ হলো 8, যোগ করে 2 দ্বারা ভাগ করে সময় হচ্ছে 16 সেকেন্ড দ্বারা গুণ করলেও আমরা 64 মিটার পাবো। ত্বরণ দিয়েও করতে পারবো, গড়বেগের সূত্র দিয়েও করতে পারবো। এর পরের অংশে গাড়িটি সমবেগে চলেছে। সমবেগে চলেছে কত সেকেন্ড? 32 থেকে আমাদের 16 সেকেন্ড মাইনাস করতে হবে। 32 থেকে 16 মাইনাস করলে থাকে 16, তাহলে 16 আর এখানকার সমবেগ হচ্ছে 8। পরবর্তী 16 সেকেন্ড গাড়িটি 8 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে। এই 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s2 হলে সমবেগের সূত্র অনুসারে আমরা জানি s2 ইকুয়াল vt। এখানে v হচ্ছে সমবেগ 8 এবং t হচ্ছে 16, গুণ করলে আমরা 128। তাহলে গাড়িটি মোট 32 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে। পূর্বের 16 সেকেন্ডে ছিল 64 মিটার এবং পরবর্তী 16 সেকেন্ডে হলো 128 মিটার, যোগ করলে 192 মিটার। এটাই হচ্ছে 32 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এর পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপিত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তো চলো আমরা একটা গ্রাফ অঙ্কন করব। এখন আমরা চার্ট অনুসারে গ্রাফটি সম্পূর্ণ করব। তো ঘ নম্বর, প্রদত্ত তথ্য অনুসারে বেগ বনাম সময় লেখচিত্রটি নিম্নরূপ। এই চার্ট অনুসারে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কনের জন্য আমরা এক্স অক্ষ বরাবরকে সময় ধরবো এবং ওয়াই অক্ষ বরাবরকে বেগ ধরবো। এটা 0 থেকে আমাদের শুরু হয়েছে। তো এগুলো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এর আমরা গ্রাফের বড় এক ঘরকে, আচ্ছা বৃহত্তর এক ঘরকে আমরা এখানে সময়ের জন্য ধরবো হচ্ছে কয় একক। 0 থেকে 8 গেছে, 8 থেকে 16, তার মানে 8। আমরা এই বড় এক ঘরকে ধরবো 8 একক। সময়ের জন্য বড় এক ঘরকে 8 একক করে ধরবো। আর বেগের জন্য আমরা বৃহত্তম এক ঘরকে, গ্রাফটা তাহলে সুন্দর হবে, এক ঘরকে আমরা 2 একক ধরবো। তার মানে 2 ঘর মিলে আমাদের হবে 4 এবং 4 ঘর মিলে হবে 8। আমরা এগুলো বসাই দিই, এগুলো আমরা 8 করে ধরেছি, 8 16 48 পর্যন্ত দিব। আর এখানে আমাদের 2 ঘরকে আমরা ধরেছি 4 একক, তাহলে তারপরেরটা কত হবে? 8,
তারপরে কত হবে 12, আমাদের অত দরকার নেই, 8 পর্যন্তই প্রয়োজন। তো আমরা y অক্ষকে ধরেছি বেগ এবং x অক্ষকে ধরেছি সময়। এখন দেখো এখানে আমাদের 0 থেকে শুরু, 0 সেকেন্ড সময়ে বেগ কত? 0। তার মানে এখানে আমাদের একটা পয়েন্ট হবে, এখান থেকে আমরা যাত্রা শুরু করতেছি। তারপরে দেখো 8 সেকেন্ড সময়ে বেগ কত? 4। তার মানে 8 এর সোজা এবং 4 এর সোজা এখানে একটা আমাদের বুলেট পয়েন্ট দিয়ে দাও। তারপরে হচ্ছে সময় 16 সেকেন্ড, 16 সেকেন্ড বেগ কত? 8। তার মানে আমাদের এই যে 16 সোজা এবং 8 এর সোজা এখানে হবে আমাদের একটা বুলেট পয়েন্ট দিলাম। তারপরে দেখো আছে 24 সেকেন্ড বেগ হচ্ছে 8, তাহলে 24 এর সোজা এবং 8 এর এই সোজা এখানে একটা বুলেট পয়েন্ট হবে দিলাম। তারপরে দেখো 32 থেকে 32এও 8 ছিল, তাহলে এখানে একটা বুলেট পয়েন্ট হবে, দিয়ে দাও। তারপরে 40 সেকেন্ডে এসে বেগ দেখো 4 হয়ে গেছে, নেমে এসেছে, তাহলে 40 এর সোজা 4 এর সোজা এখানে একটা বুলেট পয়েন্ট দিবা। এবং তারপরে আছে 48 সেকেন্ডে 0, এখানে একটা বুলেট দিয়ে দাও। তাহলে এখানে 40 এর জন্য হবে 4 এর এখানে একটা, 48 এর জন্য একটা, এখানে 0, 48 এসে বেগ 0 হয়ে গেছে, তাহলে এখানে আমাদের দুইটা বুলেট পয়েন্ট হবে। এখন এগুলো আমরা নাম দিই, এটাকে আমরা দিয়েছি 0 বা 0, ও থেকে আমাদের এখানে দিব একটা এ থেকে এখানে একটা বি, এবং শেষে সি তে এসে বেগ 0 হয়ে গেছে। আমরা ও এ যোগ করি, এ বি যোগ করি এবং বিসি যোগ করি, যোগ করলে আমরা একটা বেগ বনাম সময়ে গ্রাফ পেলাম। এখন এর জন্য একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা লিখবা, যা যা এখানে করেছো এটার বর্ণনা লিখবা। লেখচিত্র থেকে, সংক্ষিপ্ত না, এটার জন্য যেটুকু প্রয়োজন বর্ণনা সেটা লিখবা। তা লেখচিত্র থেকে দেখা যায় যে গাড়ির বেগ শুরুতে ছিল 0, ও এ অংশে নির্দেশ করে প্রথম 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 0 থেকে সুষম হারে বেগ বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হয় এখান থেকে। তারপরে এ থেকে বি, এখানে আমাদের কি হয়েছে, এ বি রেখা কি নির্দেশ করতেছে? 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত। তোমরা খুব ভালোভাবে খেয়াল করো যে 16 সেকেন্ড থেকে, এই যে 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত এইটুকু কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটুকু আমাদের সোজা একটা সরলরেখা হয়েছে। আচ্ছা, তার মানে আবার পরে দেখো আমাদের বিসি রেখা, বিসি রেখাটা কি নির্দেশ করছে? এখানে কিন্তু বেগ দেখো কত থেকে 32 থেকে একদম 48 পর্যন্ত বেগ আস্তে 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 কমে 48 এসে 0 হয়ে গেছে। এটা আমাদের মন্দন নির্দেশ করে, বেগ এখানে বেগ হ্রাস মন্দন হয়েছে নির্দেশ করে। এই কথাগুলোই তোমরা লিখবা সুন্দর করে। লেখচিত্র থেকে দেখা যায় যে গাড়ির বেগ শুরুতে 0 ছিল, তাহলে ও বিন্দু এটা 0, ও এ অংশ নির্দেশ করে প্রথম 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ 0 থেকে সুষম হারে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হয়েছে। এ বি রেখা নির্দেশ করে 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগের কোনো বৃদ্ধি বা হ্রাস কিছু ঘটে নাই, এখানে আমাদের 8 মিটার পার সেকেন্ড সুষম বেগে গাড়িটি গতিশীল ছিল। তারপরে বিসি রেখা নির্দেশ করে 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ 8 মিটার পার সেকেন্ড থেকে সুষম হারে হ্রাস পেয়ে কমতে 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 0 হয়ে গেছে। এটি হলো আমাদের উদ্দীপকের যে চার্টটি ছিল, এই চার্টের আলোকে বেগ বনাম সময়ের লেখচিত্র। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝেছো। পড়াটা বোঝার চেষ্টা করবা এবং নিজের থেকে বোঝার চেষ্টা করবা, মুখস্থ করার এখানে কিছু নেই। এই ব্যাখ্যাগুলো তোমরা নিজের থেকেই লিখতে পারবা। যদি তোমরা এই গ্রাফটা অঙ্কন করতে পারো যেভাবে আমি দেখাইলাম, সে কথাগুলি লিখবা। আর গ্রাফে তো দেখাই যাচ্ছে 0 থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত কি হয়েছে, এ বি কি হয়েছে, বিসি